আসসালামু আলাইকুম, জয় হিন্দ বন্ধুরা। ওপেন রিয়াকশনে তৃণমূল পার্থভৌমিক জমি ছাড়তে রাজি নন। রাজ্যের শেষ পার্থভৌমিক তিনি বারাকপুরের হয়েছেন নৈহাটির বিধায়ক পার্থভৌমিক এবার বারাকপুরের পার্থভৌমিক পরিশ্রম করে যাচ্ছে যাতে অর্জুন সিংকে হারানো যায়। কি বললেন পার্থভৌমিক একবার দেখাবো। আর আপনার গত দুদিন আগে অর্জুন সিং বলেছে 200% নিশ্চিত জেতার ক্ষেত্রে তিনি মানুষের উপর নির্ভরশীল ভগবানের উপর উনি হয়তো জ্যোতিষী আমি তো জ্যোতিষী এবং উনি হয়তো ভাবতে পারেন যে রিডিং করেছিল কিন্তু এটা হবে মানুষ আর বিজেপির টিকিট দলের সকালে পুজো দিতে গেলেন। তারপর হনুমান মন্দিরে তৃণমূলের ভোটে হারানোর হুঙ্কার। বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির আমাদের এলাকায় বড় মা মন্দির আছে। আমরা ওনার উপরে পুজো করে যাত্রা শুরু করেছি। মায়ের আশীর্বাদ যাতে আমরা থাকুক অসুর শক্তিকে না মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে এটাই মায়ের কাছে আমি নৈহাটিতে শিল্প বলে কিছু নেই। হাল দেখেছেন আপনারা। মাটি অবধি ওখানকার যে স্পন্সর আছে যে ইনার বোর্ডে দেখবে নাম লেখা থাকে স্পন্সর বাই অমুক। সে মাটি অবধি বেচে দিয়ে জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল। যে কোনো সময় করে যাবে রাত বালি তোলা হয়। আপনি জানেন যে দুর্নীতি এখানে সব এখান থেকে ওনার স্পন্সরশিপে প্রভাবে চলছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। হসপিটাল থেকে কলেজ দুর্নীতি চলছে আপনারা জানেন। এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাকে আশীর্বাদ করবেন এটা আমার বিশ্বাস। মানুষ নিজের সবাইয়ের উপরে মায়ের আশীর্বাদ করে, সেটা আপনার উপরে। আপনারা কি করছেন? কি দেখছেন? আপনি অনেকদিন ধরে দেখছেন। কি দেখলেন? আপনার সামনে বম চলেছে। একটা বয়স্ক লোক উন্ডের আছে। একজন মহিলা একজন বাচ্চা। একটাই ছেলে করে যাচ্ছে। ওই অমিত কালাবাবু কি দেখছেন? আটকাতে পারবেন? আপনি কিচ্ছু দেখছেন। পার্টি দালালি করছেন। তৃণমূলে দালালি করছেন। এখনো আপনারা ইলেকশন কমিশনের মধ্যে আছেন। আপনারা ইলেকশন কমিশনকে পাত্তাই দিচ্ছেন না। ঠিক হচ্ছে না কিন্তু মানুষ যখন কেউ আটকাতে পারে। এই দু চারটা আটকাতে পারবে। আপনার এখানে 5খানা গাড়ি লাগানো আছে। কি করছেন আপনারা? আপনাদের সামনে বম চলছে। 5খানা গাড়ি। আপনি এসিপি আপনার সামনে বম চলছে। কি দেখছেন? এখন আমার বাড়ি আছে। আমি জেড সিকিউরিটি আমার আছে। এখনই যদি গুলি চালানো হয় তখন কি হবে? আপনাকে 10 দিন ধরে আইসিকে বলা হচ্ছে।
করছি বলে বিজেপি করছি বলে আর কোনো দোষ নাই আমার আমি কোনো গুন্ডা নেই কিছু নেই বিজেপি আমি একদম It's great to see you here. Thank you for watching our কি পরিস্থিতি, এরা কি কিছু বোঝে না? হ্যাঁ, বিজেপি করছি বলে গুন্ডা নয়। তো বন্ধুরা, আমরা দেখলাম দিলীপ ঘোষকে ঘিরে উত্তপ্ত জনগণের মধ্যে আক্রোশ। আমরা দেখলাম পার্থ ভৌমিক কত সুন্দর একটা ভদ্র মিষ্টি ছেলে, যেখানে হাত জোড় করে মাথা নত করে মানুষের উপর আস্থা রেখে, ভগবানের উপর আস্থা রেখে জেতা আর হারার নির্ভর করছে। এখানে দেখলাম অর্জুন সিং ওপেন ধমকি দিচ্ছেন পার্থ ভৌমিককে হারিয়ে দেবে কত 1 লাখ ভোটে। আর এটাও দেখলাম অর্জুন সিংয়ের বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় বম ব্লাস্ট হয়েছে। তবে ভিডিওটা মনে হচ্ছে 2024-এর ভিডিও না। যতগুলো ভিডিও আমরা দেখেছি তার মধ্যে যতটা সম্ভব অর্জুন সিংয়ের এই ভিডিওটা 2024-এর ভিডিও না। কোথা থেকে ভিডিওটা কিভাবে পোস্ট করেছে কেউ না কেউ এই ইলেকশনের মুখে এলাকাটাকে আরও অশান্ত ছড়ানোর জন্যে। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও বিশেষ করে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। এই ব্যারাকপুর কেন্দ্রতে যে মমতা ব্যানার্জি ওনার 42টা প্রার্থীর মধ্যে একটা প্রার্থী হলেন পার্থ ভৌমিক, নৈহাটি লোকাল ছেলে। সত্যি ছেলেটা খুবই মিষ্টি, ভদ্র, নম্রত ছেলে। তো ভোট দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কাকে ভোট দিলে অশান্তি হবে আর কাকে না দিলে ভালো হবে। তো আমার যতটা সম্ভব, আমার যতটা জ্ঞানে, আমার যতটা জানা মতে মনে হয় পার্থ ভৌমিকের মতো মিষ্টি ভদ্র ছেলেকে ভোট দিলে এলাকাটা শান্তই থাকবে। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট পার্থদা। আমি আপনার জন্য উইশ করলাম, আপনি ভোটে জিতবেন। আর পার্থদা, আশা রাখি আপনি অন্য নেতাদের মতো, অন্য এমপি এমএলএদের মতো এলাকার মানুষের উপরে অত্যাচার অন্যায় করবেন না। যার যেটা প্রাপ্য আপনি বুঝিয়ে দেবেন। আর বাংলার জন্যে, বিশেষ করে আমাদের পার্লামেন্টে দিল্লিতে গিয়ে বাংলার অধিকারকে কেড়ে আনবেন। তো খেয়াল রাখবেন প্লিজ, কোনো রকম যেন নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর অশান্ত না হয় এবং উত্তপ্ত না হয়। বাংলার জনগণের কাছেও রিকোয়েস্ট করি বন্ধুরা, আপনারাও এদের চালে পড়ে, চক্করে পড়ে কোনো রকম অশান্তি লড়াই ঝগড়া করবেন না। কেন লড়াই ঝগড়া করলে নিজেরই লস। হ্যাঁ, দেখতে হবে রাজনীতি একটা ব্যবসা, কোন ব্যবসায় গেলে লাভ আছে। বর্তমান রুলিং পার্টিতে থাকলে অশান্তিটা কম। বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে তো খুবই ভালো, কারণ হলো মুসলমানদেরকে যেভাবে কোণঠাসা করছে কেন্দ্র সরকার, যেভাবে মসজিদ মাদ্রাসার উপরে অ্যাটাক করছে, বাংলাতে এগুলো রুখতে গেলে অবশ্যই আমার যতটা মনে হয়, ওই যে বলেছিল না কোন এক ভদ্রলোক, গুয়ের ফিটো গন্ধ, তবে গন্ধর ভালো একটা গন্ধ। তো এই মুহূর্তে রুলিং পার্টি সত্যি বাংলাতে অনেক শান্ত শিষ্টভাবে মানুষকে রেখেছে এবং সরকারও শান্ত শিষ্টভাবে চালাচ্ছে। যেভাবে মমতা ব্যানার্জি বাংলার নারীদের পিছনে এবং কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, পদশ্রী, ঐক্যশ্রী, কিষাণ কার্ড, আপনার নানা রকম প্রকল্প দিচ্ছে বাংলার মানুষকে। তো এই মুহূর্তে পশ্চিমবাংলায় অবশ্যই টিএমসির দরকার। কারণ না, আমি যতটুকু জানি বাংলাকে শান্ত যদি রাখতে হয় তো টিএমসিই রাখবে। কিছু খারাপ তো সব জায়গাতেই থাকে, এটাই তো স্বাভাবিক। এই নিয়ে মানে আপনার খাল কেটে কুমির ডেকে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলাতে এনে ইউপির মতো, গুজরাটের মতো 2000 দাঙ্গার মতো দাঙ্গা বাংলায় যাতে না হয়, যার কারণে বিজেপিকে আটকাতে হবে। আর একটা কথা,
যে কথাটা বলতে তো আপনাদের সঙ্গে ভুলেই গেছিলাম। কিছুদিন আগে বারাসাতে নরেন্দ্র মোদী এসেছিল, আপনারা রীতিমতো শুনেছিলেন। সেখানে এসে মিথ্যার উপরে মিথ্যা বলছে। নরেন্দ্র মোদীজি বলছেন, আমি যখন খুব ছোট ছিলাম ঝোলা নিয়ে বাড়িতে বেরিয়ে পড়েছিলাম, দিনের পর দিন খেতে পেতাম না, পকেটে পয়সা থাকতো না। আমার দেশের পরিবার, আমারই পরিবার, 140 কোটি মানুষ আমার পরিবার, তারা আমাকে জিজ্ঞাসা করতো, বেটা মোদি বা ভাই মোদি, তুমি কিছু খেয়েছো, কিছু পরেছো, তোমার কাছে পয়সা আছে? আচ্ছা, এটা তো একটা বড় কথা, মিথ্যা কথা। আবার আমি একটা 2014 সালের ভিডিও দেখছিলাম, সেখানে বলছি আমি 40 বছর, 40 সাল তাক ভিক্ষা মাংকে খায়া হুঁ। 2019-এর ভিডিও, একই সেম ইন্টারভিউ, সির্ফ সালটা আলাদা। 2019-এর ভিডিওয় বলছেন 35 সাল ভিক্ষা মাংকে খায়া হুঁ। হ্যাঁ, আবার এদিন কুচবিহারে এসে বলছেন मैं 3 करोड़ पश्चिम बंगाल की माताओं के लिए लाखपति का योजना लेके आया हूँ, ड्रोन दे रहा हूँ, पायलट बनाऊंगा। अरे यार, ड्रोन में कभी पायलट लगता है क्या? और इनकी सभा में जो जनगण, जो पब्लिक आता है, पता नहीं ये भी कैसा किस तरीका, कौन सा स्कूल में पढ़ाई किया मालूम नहीं, ये भी जय श्री राम का नारा सिटी बजाता है। बुद्धू, अगर ये बाकी नरेंद्र मोदी की सारे बात सच होता तो मोदी जी के पास जो इंसान 40 साल भिक्षा मांग के खाता है, उनके पास इतना हाई एजुकेटेड डिग्री कहाँ से आया? उन्होंने खुद एक इंटरव्यू में कह चुका है, मैं बीए किया हूँ, मैं एमए किया हूँ। उनकी खुद की इंटरव्यू है। और तो सुनो, सोचो कितने बड़े झूठा प्रधानमंत्री है भाई, बाप रे बाप। हमारे ममता बनर्जी तो बहुत ही अच्छी है, जो कहती है वो करके दिखाती है। तो आई रिक्वेस्ट ऑल वेस्ट बंगाल पीपल ऑफ वेस्ट बंगाल, आई रिक्वेस्ट टू प्लीज़ दिस इलेक्शन सपोर्ट ममता बनर्जी। थैंक यू।